আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। কারণ হচ্ছে ফেসবুকে ব্যর্থ হওয়ার মেইন যে কারণগুলো সেটা আপনারা জানতে পারবেন। ফেসবুকে আমরা ব্যর্থ হই বিশেষ করে আমাদের আশেপাশের কাছের মানুষের জন্য। কেন যদি বলেন? কারণ হচ্ছে আপনি যখন ফেসবুকে ভিডিও বানানো শুরু করছেন, প্রথম দিকে আপনার ভিডিও ভালো হবে না। প্রথম দিকে আপনার ভিডিও কথা বলার ধরনটাও ভালো হবে না এবং আপনি হয়তো ভিডিওর যে কোয়ালিটি সেটাও ভালো হচ্ছে না, ইনফরমেশনটাও ভালো হচ্ছে না। তো দ্যাটস ওয়াই আপনাকে আপনার পরিচিত মানুষজন আপনাকে বলতেছে এই কী ভিডিও বানায়, এই একটা ভিডিও, এই ভিডিও চলে। সো আপনি কিন্তু ডিমোটিভেট হচ্ছেন। তো ডিমোটিভেট হওয়ার কারণে আপনার ভিডিও যেখানে কোয়ালিটি ভালো হওয়ার কথা ছিল ডে বাই ডে, সেখানে আপনার ভিডিওর কোয়ালিটি আরও খারাপ হচ্ছে। এটা কিন্তু একদম জেনুইন কথা, সত্য কথা। কারণ আপনি ধরে নেন আপনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে ভিডিও বানানো শুরু করছেন, আপনার ভিডিও কীভাবে এডিট করতে হয়, ভিডিও কীভাবে কথা বলতে হয়, আপনি কিন্তু কোনো কিছুই এক্সপার্টিস না বা আপনি এক্সপিরিয়েন্স না। কারণ আপনার অভিজ্ঞতা নাই আসলে ফেসবুকে কীভাবে ভিডিও বানালে ভিডিওটার কোয়ালিটি ভালো হবে, কোন বিষয়ে কথা বললে আরও ভালো হবে। সো এটা ডে বাই ডে আপনি বুঝতে পারবেন যে আমার এই ভিডিওগুলো মানুষ ভালো নিচ্ছে, ভালো বুঝতে পারতেছে, আমি এইভাবে ভিডিও করলে আমার ভিডিওগুলো দর্শক গ্রহণ করতেছে সহজে। সো আপনাকে কিন্তু সেই টাইপের ভিডিওই বানাতে হবে যে টাইপের ভিডিও দর্শক গ্রহণ করে। কিন্তু আপনি কিন্তু প্রথম দিকে বুঝতে পারবেন না যে আপনার দর্শক কী চাচ্ছে, আপনি কী বানাতে চাচ্ছেন। বাট আপনাকে প্রথম দিকে একটা চিন্তা ভাবনা করে একটা ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও বানানো শুরু করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আমি যেটা বলবো যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আপনাকে সর্বপ্রথমে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনার একটা নির্দিষ্ট গন্তব্যে আপনার পৌঁছাতে পারবেন। তো এটা গেল যে আপনি যখন আপনার আশেপাশের মানুষের কাছ থেকে যখন আপনি ডিমোটিভেট কথাবার্তা শুনতেছেন যে কি বানায় না বানায়, এই কোনো একটা ভিডিও হলো, তো এই টাইপের কথাবার্তার জন্য আপনি কিন্তু ডিমোটিভেট হয়ে আপনি কিন্তু দিন শেষে দেখা যায় যে ভাবতেছেন যে না, আপনি আর এখানে কাজ করবেন না বা ফেসবুক আমার জন্য না। সো তাদের উদ্দেশ্যে যেটা বলবো যে ফেসবুক আপনার জন্য না, বাট আপনার কোনো পরিচিত ফ্রেন্ড, পরিচিত মানুষজন কিন্তু ঠিকই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ফেসবুকে। বাট আপনি কেন পারবেন না? আপনি যেটা সাজেস্ট করব, এই যে যেসব লোকজন আপনার আশেপাশে মানুষজন বলতেছে কী ভিডিও বানায়, এমনকি লাইক তো মানে করেই না, কমেন্ট তো করেই না, কিন্তু আপনার কাছে এসে ঠিকই কমেন্টটা করতেছে এবং আপনার আশেপাশে বন্ধুদের কাছেও আপনার নামে হচ্ছে কমেন্ট করতেছে যে কী ভিডিও বানায়, এই ভিডিও চলে না, কেউ দ্বারা এটা হবে না। সো আশেপাশের মানুষজনই হচ্ছে আপনার কালপিট। সো এই কালপিট থেকে, এই ডিমোটিভেট কথাবার্তার মানুষ থেকে, এই টাইপের লোক থেকে আপনারা সাবধানে থাকবেন। এইসব লোকজনকে আপনি চাইলে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করতে পারেন আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনার ভালো চায় না, যে আপনাকে মোটিভেট করে না, এই টাইপের মানুষ আপনার লাইফে থাকার দরকার নেই। ঠিক আছে? এরাই আপনাকে মোটিভেট করবে কখন? যখন আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যাবেন, যখন আপনার সফলতা চলে আসবে, যখন আপনি এখান থেকে ভালো পরিমাণ ভিউজ পাবেন, যখন আপনার ইনকাম হবে, তখন জানতে পারবে, তখন বলবে না ভাই আমি তো, না বন্ধু আমি তো তোমার ভিডিও দেখতাম, আমি করতাম, অ্যাপ্রিসিয়েট করতাম যে না ও একদিন কিছু করবে। বাট সেদিন হয়তো বা দূরে, কিন্তু সেই দূরে আপনাকে যেতে চাইলে অবশ্যই প্রথম দিকে আপনাকে এদেরকে ইগনোর করতে হবে। এই হচ্ছে বিষয়। এবং প্রথমে যেটা বলছিলাম যে আপনার কয়েকটি ভুলের জন্য আমরা হচ্ছে আগাতে পারি না, সেটি হচ্ছে নিজের ভিডিও নিজে আমরা কখনোই শেয়ার করব না। ফেসবুক সেটা প্রোফাইলে হোক, অন্য কোনো পেজে হোক, আমরা নিজেরা নিজেদের আইডিতে নিজেদের ভিডিও প্রথম দিকে আমরা শেয়ার করব না। কেন শেয়ার করব না? ওই যে রিজনটা কিন্তু একটাই, ফেসবুক এটা ভালো চোখে দেখে না এবং হচ্ছে আপনার যখনই আপনার প্রোফাইলে আপনার পেজ থেকে ভিডিও শেয়ার দিবেন, তখন কিন্তু আপনার বন্ধুবান্ধব বা পরিচিত মানুষজনই কিন্তু আগে দেখবে। তারা কিন্তু আপনাকে এই যে পিন দেওয়া শুরু করলো। সো আপনি এদের থেকে বাঁচার জন্য আপনার পেজের ভিডিও প্রথম দিকে কোথাও শেয়ার করবেন না। আপনি শুধুমাত্র কোয়ালিটিপূর্ণ ভিডিও ডে বাই ডে দিতে থাকেন এবং হচ্ছে সঠিক নিয়মে কাজ করতে থাকেন। কোনো কপিরাইট নিয়ে কাজ করবেন না, অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন। আশেপাশের মানুষ কী বললো না বললো এটা দেখার টাইম নাই, বাট আপনার গতিতে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আপনি এই ব্যর্থতার কারণ থেকে আপনি সফলতার কারণগুলো খুঁজে পাবেন এবং আপনার সফলতা চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।